গরিব ছিলাম, এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি নাই। কিছু বললেই আমার বিরুদ্ধে। আমি এখন কি করব বলেন? কারো বিরুদ্ধে বললে আমার বলে যে আগামীবার এমপি দাঁড়ান, তোমার ভোট নাই। আমি বলছি আমার আর এমপি লাগতো না। আরে নিজের জন্মস্থানের সেবা 5 বছর পাইছি, এর যে সবাই জয় কিছু হয় না, এটাই আমার জন্য যথেষ্ট। আপনারা তরুণ যারা আছেন, ইয়াং যারা আছেন, আজকে দেখেন চা বাগানের শ্রমিক ভাই বোনেরা, এরা আগে জানতোই না যে এদের এত সুবিধা আছে। আমি কথা দিচ্ছি, আমার এলাকায় যত চা বাগানের শ্রমিকরা আছে তাদেরকে একটা পর্যটন নগরী বানাইয়া এরা যেন পিছনে তাকাতে না হয়, এই ব্যবস্থা আমি করে দেবো সব চা বাগানে। আমাদের যারা বাচ্চারা আছে, আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করছি। আমরা ইংলিশ মিডিয়াম বাচ্চারা পর্যটন নগরী বানাইতে গেলে ইংলিশ লাগবে, পর্যটন নগরী বানাইতে গেলে কম্পিউটার লাগবে। আমরা কম্পিউটারের ট্রেনিং শুরু করছি। আমরা ইংলিশের সাইফোর্স কোচিং এর সাইফোর্সকে নিয়ে আসছি আমরা সোনারঘাট মাধবপুরে। খালি একটা না, আপনারা জেনে খুশি হবেন, হেলিকপ্টার একটা কোম্পানিরা আমার কাছে টাকা চাইছে। তারা সিলেট যাওয়ার সময় এরা সোনারঘাটে স্টপেজ দিতে চায়। যেভাবে এনা কাউন্টার স্বাস্থ্যগঞ্জে যেভাবে এনা কাউন্টার আছে, এনা গাড়ি দাঁড়ায়। আমার সাথে কথা হইতেছে, সোনারঘাটে হেলিকপ্টারের কাউন্টার হবে, হেলিকপ্টার নামবে। আপনারা জানেন না কেন? আপনারা জেনে খুশি হবেন, আগামী মাসের দিকে আমাদের এখানে টেকনিক্যাল কলেজ হইতেছে, টেকনিক্যাল কলেজের কাজ শুরু হইতেছে। আপনারা জানেন ট্রাক্টর প্রতিদিন এখন গর্ত ভরাটের কাজ করে, রাস্তায় রাস্তায় গর্ত ভরাটের কাজ করে। আমি কথা দিচ্ছি। আচ্ছা ভাই, ব্যারিস্টার সুমন স্পিড বোট চালু করেছেন, আপনি কি মনে করেন? আমার ব্যারিস্টার সুমনকে কাজ করে অনেক ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে দেখে, মানুষ অনেক উপকৃত হইতেছে দেখে অনেক ভালো লাগতেছে, আমিও মজা নিতেছি। ঠিক আছে, এনজয়। ভাই আপনি কি বলবেন? ভাই কিছু বলার নাই, এখানে এসে খুবই ভালো লাগতেছে। সুমন ভাই স্পিড বোট চালু করেছেন, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আরো অনেক মানুষ এসেছে, সবাইকে মানে একসঙ্গে দেখতে আরো ভালো লাগতেছে। আর এখান থেকে এখন এই যে জায়গাটা মরা গাং যেটা হচ্ছে এখন জীবিত হয়েছে, এটা আরো ভালো লাগতেছে। এখানে খুব সুন্দর পানি, খুব সুন্দর জায়গা, মানুষ আছে, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ।